দিচ্ছি, মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর। আগে সরকার মানুষ বাঁচানোর কথা ভাবতো, এখন মনে হচ্ছে সরকার গরু বাঁচাতে গিয়ে মানুষকেই ভুলে যাচ্ছে। বেশ চাপে পড়তে হয়েছে মোদিকে। তবে এবার নরেন্দ্র মোদি পদত্যাগ করছেন। এদিকে আজ মমতা ব্যানার্জির ঘোষণায় নরেন্দ্র মোদি এবং শুভেন্দু অধিকারী একসাথে পদত্যাগ করে গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা দেওয়াতে ভারতের প্রত্যেকটা মুসলিম রাজপথে নামে তালাপতি বিজয় এবং মমতা একজোট হয়েছে। ২৬ বিধানসভা নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক বড় সিদ্ধান্ত নিতে শুরু করেছে নতুন সরকার। আর সেই ধারাবাহিকতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার এক চরম নাটকীয় মোড়। কোরবানির ঈদকে সামনে রেখে যে নোংরা রাজনৈতিক খেলায় মুসলমানরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঠিক তখনই নিজেদের অস্তিত্ব রক্ষায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন খোদ হিন্দুরাই। গরু জবাই বা বিক্রির মতো বিষয়কে কেন্দ্র করে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর নানা ধরনের বাধা নিষেধ আরোপ করা হচ্ছে। ধর্মের নামে কাউকে অধিকার বঞ্চিত করা হলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এবার এমন কঠোর বার্তাই দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। কোচবিহারের ছবি যেখানে আজকে শুভেন্দু অধিকারীর একেবারে পূর্ব ঘোষিত কর্মসূচি, আর তাতেই কিন্তু একেবারে রণক্ষেত্র হলো পরিস্থিতি। একদিকে তার বুলেট প্রুফ গাড়িতে লাঠির ঘায়ে আমাদের একটা বছর কুরবানি হতে দিই, আজকে যদি আমরা মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি বলে তারা খাচ্ছে। ভারতে মুসলিম হিন্দু সবাই এবার মুখ খুলতে শুরু করেছে। এইদিকে দেখতে পারি নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী একসাথে ভয়াবহ একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয় মমতা ব্যানার্জির অ্যাকশনে। মমতা ব্যানার্জি সরাসরি বলতেছে নরেন্দ্র মোদীর পদত্যাগের কথা এবং শুভেন্দু অধিকারীর পদত্যাগের কথা। শেষমেশ চাপে পড়ে হিন্দু মুসলিমদের অ্যাকশনে পড়ে, জনগণের অ্যাকশনে পড়ে তারা এই সিদ্ধান্ত নেয় এবং ভারতের মধ্যে একটা ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে শুরু। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে নরেন্দ্র মোদীর অবস্থা এবং এই গরু কুরবানির বিষয়ে, বিশেষ করে গরু কুরবানির বিষয়ে যা যা ঘটে সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। বাংলার রাজনীতিতে এখন নতুন যুগ। আগে সরকার মানুষ বাঁচানোর কথা ভাবতো, এখন মনে হচ্ছে সরকার গরু বাঁচাতে গিয়ে মানুষকেই ভুলে যাচ্ছে। বিশেষ করে সেই মানুষগুলোকে যারা বছরের পর বছর গরু পালন করেই, লালন পালন করেই সংসার চালাচ্ছেন বা চালিয়ে আসছেন। আরও মজার বিষয় হলো, যাদের নিয়ে এত আবেগ সেই গরুই আজ তাঁদের মালিকদের কাঁদাচ্ছে। রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই একের পর এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আর সেই সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এখন ঈদুজ্জোহা বা বকরি ঈদে গরু কুরবানিকে কেন্দ্র করে জারি হওয়া নতুন বিধিনিষেধ। দেখুন, আপনাদের এখানে স্পষ্ট জানিয়ে রাখি, এটা নতুন কোনো বিধিনিষেধ নয়। আমাদের দেশের যে আইন রয়েছে সেই আইনটাকেই লাগু করার কথা রাজ্য সরকার বলেছে। তো শুভেন্দু অধিকারী সরকারের বক্তব্য, নিয়ম মেনে সব কিছু করতে হবে। কিন্তু মাটির নিচের বাস্তব বলছে নিয়মের চাপে এখন দম বন্ধ হয়ে আসছে বহু পশুপালকের। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এখন চায়ের দোকান থেকে গরুর হাট, সব জায়গায় একটাই আলোচনা, গরু আছে, ক্রেতা নেই। যেন বাংলা সিনেমা ট্র্যাজিক ডায়লগ, বউ আছে সংসার নেই, শুধু এখানে সংসারের জায়গায় আছে ব্যবসা। সবচেয়ে বড় ব্যঙ্গটা হলো, এই ক্ষতিগ্রস্তদের একটা বড় অংশ হিন্দু গোয়ালা ও পশুপালক, যারা বছরের পর বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে গরু প্রতিপালন করেছেন ঈদের বাজারে বিক্রি করবেন বলে। কারণ বাস্তবটা খুব সহজ, বাংলার বহু জায়গায় ঈদের বাজারই গরু ব্যবসার সবচেয়ে বড় মরশুম। ওই সময়ই সবচেয়ে বেশি দাম পাওয়া যায়। ওই আয়ের উপর নির্ভর করে বহু পরিবারের সারা বছরের হিসেব চলে। কিন্তু এবছর পরিস্থিতি আলাদা। নতুন বিধিনিষেধের জেরে বাজারে অনিশ্চয়তা, ক্রেতারা ভয় পাচ্ছেন, ব্যবসায়ীরা দ্বিধায়, আর গোয়ালারা মাথায় হাত দিয়ে বসে আছেন। এক পশুপালক আক্ষেপ করে বলছিলেন, গরুর জন্য খড় কিনেছি, ওষুধ কিনেছি, ডাক্তার দেখিয়েছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, এখন যদি বিক্রি না হয় তাহলে আমরা খাবো কি? কি বলছেন এই পশুপালকরা? তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, দেখুন সেই ভিডিও। কুরবানির নিয়ম যে বন্ধ করেছে এই প্রথা আমরা মানছি না, মানব না। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না, মানব না। সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না, মানব না। হবেই হবে, গরু বিক্রি করতে দিতে হবেই হবে। মানছি না, মানব না। গরু বিক্রি করতে দিতে হবেই হবে। দিতে হবে, দিতে হবে। মহাশয়কে গরু বিক্রি করতে দিতেই হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই নিয়ম চালু করে দেওয়া ছিল, যেমন দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। কেন করবে না? আমরা না হলে মরে যাবো। জবাব দিক, নাহলে কিছু জবাব করে দিই। বড়গুলোকে কি করবো আমরা? জবাব দিক, আমাদের বড় খাওয়ানোর টাকা দিয়ে যাক। কুরবানির প্রথার নিয়ম চালু করে দেওয়া ছিল, যেমন চালু করে দেওয়া হোক। কুরবানির নিয়ম যে বন্ধ করেছে এই প্রথা আমরা মানছি না, মানব না। শুনলেন তো, হিন্দু গোপালকরা তারা বলছেন কুরবানির যে নিয়ম বা নতুন নিয়ম কুরবানি নিয়ে, সেটা মানছি না, মানব না।
এবারে আসল প্রশ্নটা কি, টিভি স্টুডিওতে বসে যারা ধর্ম আর আবেগ নিয়ে চিৎকার করেন তারা হয়তো জানেন না একটা গরু পালন করতে কত খরচ হয়। গরু মানে শুধু ধর্মীয় প্রতীক নয়, গরু মানে একটা অর্থনীতি, গরু মানে চাষির বিনিয়োগ, গরু মানে গ্রামের সংসারের ভাত। কিন্তু রাজনীতি যখন বাস্তবের উপর বসে পড়ে তখন এই সহজ সত্যগুলো হারিয়ে যায়। সবচেয়ে মজার বিষয় হলো, যারা এতদিন গোমাতা নিয়ে সবচেয়ে বেশি আবেগ দেখিয়েছেন, আজ সেই নীতির ধাক্কাতেই সমস্যায় পড়েছেন হিন্দু গোয়ালারা। অর্থাৎ গরুকে নিয়ে রাজনীতি করতে গিয়ে শেষ পর্যন্ত গরু পালা মানুষগুলোরই ব্যবসা বন্ধ হওয়ার জোগাড়। এ যেন এমন এক অবস্থা যেখানে সরকার বলছে গরু পবিত্র আর গোয়ালারা বলছেন পবিত্র ঠিক আছে, কিন্তু ইএমআই দেবে কে? বাংলার গ্রামের বাস্তব খুব কঠিন। এখানে অনেক চাষি ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু কেনেন, কেউ জমি বন্ধক রাখেন, কেউ ধার করে গোয়াল ঘর বানান। তাদের আশা থাকে ঈদের বাজারে ভালো দাম পাবেন, সেই টাকায় ঋণ শোধ হবে, মেয়ের পড়াশোনা চলবে, বাড়ির খরচ চলবে। কিন্তু এখন বাজারে এমন অবস্থা যে বহু হাটে গরু কেনা বেচা প্রায় বন্ধ। ব্যবসায়ীরা বলছেন ক্রেতারা নিশ্চিত নন, প্রশাসনিক কড়াকড়ির ভয়ে অনেকেই বাজারে আসছেন না। ফলে মাঠে মাঠে দাঁড়িয়ে আছে বিশাল গরু, আর পাশে দাঁড়িয়ে চিন্তায় ডুবে মালিক। যেন কৃষি অর্থনীতির নতুন পোস্টার, গরু আছে বাজার নেই। সবচেয়ে বড় ব্যঙ্গটা এখানেই, কারণ যেই সরকার গ্রামীণ উন্নয়নের কথা বলে, কৃষকদের স্বার্থ রক্ষার কথা বলে, সেই সরকারের সিদ্ধান্তেই এখন গ্রামের অর্থনীতি টালমাটাল। অবশ্য রাজনীতিতে বাস্তবের চেয়ে মেসেজ বেশি গুরুত্বপূর্ণ। সরকার হয়তো ভাবছে কঠোর বিধিনিষেধ মানেই বড় রাজনৈতিক বার্তা, কিন্তু সেই বার্তার নিচে চাপা পড়ে যাচ্ছে সাধারণ পশুপালকদের জীবন। এদিকে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকির মতন মুসলিম ধর্মগুরুরা তারা অনেকেই বলা শুরু করেছেন যে এবছর বকরি ঈদে গরু কুরবানি দিবেন না, গরু কিনতে হবে না, গরুকে কুরবানি দিতে হবে না। এবং এর জন্য কি হচ্ছে? এর জন্য এই গরু কেনা বন্ধ হয়ে যাচ্ছে। আর যাদেরকে আমরা দেখালাম, যারা বিক্ষোভ প্রদর্শন করছেন, এই গোয়ালারা, তারা কিন্তু স্বাভাবিকভাবে আশঙ্কায় রয়েছেন কি করবেন তারা। এক গোপালকের সঙ্গে কথা বলছিলাম আমরা, কি বললেন তিনি শুনুন। রাজ্য সরকারের কাছে আবেদন করছি, সমস্ত গরু চাষি ভাই ও দিদিরা যারাই গরু পোষেন। ভারতের পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকার গঠিত হতে না হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জন্ম দিয়েছেন একের পর এক বিতর্ক। এমন পরিস্থিতির মধ্যে এবার ধর্মীয় এক ইস্যু নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে তোলপাড়। কারণ তিনি আসছে ঈদুল আজহায় গরু জবাইয়ের উপর জারি করেছেন নতুন নির্দেশিকা, যার সমাধান খুঁজতে শেষ পর্যন্ত দ্বারস্থ হতে হয়েছে আদালতের। ঈদুল আজহার ঠিক আগে পশ্চিমবঙ্গ সরকার গবাদি পশু জবাইয়ের ওপর যে নতুন কড়া নির্দেশিকা জারি করেছেন, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র সহ কয়েকজন। 20 মে আদালতে নিজে উপস্থিত হয়ে মামলার পক্ষে প্রশ্ন করেন মহুয়া। মামলাকারীদের অভিযোগ, এই নির্দেশনার কারণে গ্রামীণ অর্থনীতি বড় ধাক্কা খাবে এবং ধর্মীয় রীতিনীতিতেও হস্তক্ষেপ হবে। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনের অধীনে 13 মে জারি করা রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষ জবাইয়ের আগে অবশ্যই পশুর ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। শুধুমাত্র 14 বছরের বেশি বয়সী কিংবা বার্ধক্যজনিত কারণে বা স্থায়ী পঙ্গুত্ব অথবা অসারোগ্য রোগে আক্রান্ত পশুই জবাই করা যাবে। পশু চিকিৎসকের পরীক্ষার পরই এই সার্টিফিকেট দেওয়া হবে। আদালতে মহুয়া মৈত্র ও অন্য আবেদনকারীরা জানান, এই কঠোর নিয়ম কোরবানির ধর্মীয় প্রথায় হস্তক্ষেপ করছে এবং গবাদি পশু পালন ও বেচাকেনার উপর নির্ভরশীল গ্রামের গরিব মানুষের জীবিকায় বড় আঘাত হানবে। এদিকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে বিজেপি। নদিয়ার কারিমপুর থানায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে মামলা করেছেন স্থানীয় বিজেপি নেতা গোলক বিশ্বাস। এদিকে মহুয়া সামাজিক মাধ্যমে লিখেছিলেন, এই নিয়ন্ত্রণের ফলে সব ধর্মের গরিব মানুষ সমস্যায় পড়েছেন, গরুর হাটে আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, বিজেপি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে এই পদক্ষেপ নিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, গরিব মানুষের জীবিকায় লাথি মেরে কি প্রমাণ করতে চাইছে বিজেপি? অভিযোগকারীদের দাবি, সরকারি নির্দেশিকায় কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ করা হয়নি। তারপরও মহুয়া সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করেছেন। এদিকে আদালতের পরবর্তী শুনানি 21 মে হওয়ার কথা। বিষয়টি নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। আমাদের একটা বছর কুরবানি হতে দিক। আজকে যদি আমরা মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি, ওরা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দেই তারা খায় না। খায় কি? কুরবানিটা হলে আমাদের ভালো হবে।
11 লাখ টাকা লোন নেওয়া। আজকে আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসে দেনাদুনি? কুরবানির কোটা বন্ধ করে দিয়েছে, আমরা খাবো কিভাবে? আমরা গরু খাবোই না। তাহলে কি খাবেন? আসি পোল্ট্রি খাবো, মাছ খাবো, ডিম খাবো, সবজি চাষ করবো, কোনো টেনশন নেই। হিন্দু মুসলমান সব ভাই ভাই। আমি গরিব মানুষ, আমি পোল্ট্রি খেয়ে মানুষ হয়েছি। আর যে উনি করছে একটা গরুর সমানে কত কটা মুরগি লাগে, কোথা থেকে উনি জমান দেবেন? আমরা কি ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো? আমার ধরোগে এই গরু না পুষে খেলে চলবে না। যদি যোগী আদিত্যনাথ যে কোনো কথা বলে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমাদের কুরবানিটা সুস্থভাবে যেভাবে চালু করতে হয় সেভাবে চালু করুক। আমাদের না তো গোলায় দড়ি দিতে হবে। আমাদের এক একজনের বাড়ি 5টা 6টা করে লোন নিয়ে সব গরু তোলা আছে। আমি 2টো গরু পুষেছি, 10টা গরু পুষেছি। এই গরুর উপরে আমার ভাত ভিত্তি, এইভাবে আমার সংসার চালাতে হয়। তুমি সরো না, এইভাবে আমার সংসার চালাতে হয়। যদি গরু বাছুর না বেচতে পারি, খাবো কি? এই দিদি বলে ভাত ভিত্তি সব। কত লাখ টাকা লোন নিয়েছে? লোন নিয়েছি 10 লাখ টাকা। এই ব্যবসায় করি, খাই। এই ব্যবসাতে আমার সংসার চলে। আমার নাম সবার মন্ডল। আমাদের এইসব গরু না বিক্রি আমরা কি করবো? না খেয়ে তো মারা পড়তে হবে আমাদের বউ ছেলে পেলে। আমার নাম ভূপাল ভাই, আমি 4 লাখ টাকা লোন নিয়ে 6টা গরু পুষেছি, কিন্তু 6টা গরু পুষে একটু বেচতে পারছি না। সরকারের কাছে করজোরে অনুরোধ, যেন এবার কুরবানিটা ছাড় দে, আমাদের গরুগুলো বিক্রি হয়ে যায়, তারপরে যা সিদ্ধান্ত করবো আমরা মেনে নেবো। কুরবানিটা হোক, হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। ঠিক কুরবানির টাইম হয়েছে, ঠিক সেই সময় এরকম ভাবে একটা চালু করেছে। সবাই ঝামেলা করতে না, বিস্কুট দিয়ে হবে না, যা করতে হবে না, গরুগুলো গাড়ি বের করে যত টাকা খরচা আছে নিয়ে গিয়ে নমান্ডে ছেড়ে দিয়ে আসছি, যা করতে হবে এটা দেখি। গরু আছে, তুমি বলো এখন তাদের জন্ম সার্টিফিকেট আছে কি? আজকে আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসে দেনাদুনি? আমাদের গলায় দড়ি ছাড়া রাস্তা নেই। সরকার যে আইনটা বের করেছে এটা একদম মেনে নিতে পারছি না আমরা। অন্তত এবারটা আমাদের এই কুরবানিটা করতে দিক। কুরবানির কোটা বন্ধ করে দিয়েছে, আমরা খাবো কিভাবে? আমরা গরু খাবোই না। গরু কুরবানি না হওয়ার জন্য সমস্ত পশ্চিমবাংলার মুসলমানরা ছাগলের উপরে ঝাঁপ খেয়েছে, যার জন্য ছাগলের দাম আজকে এত আসমান ছোঁয়া হয়ে গেছে। মাংস 1500 টাকা কেজি হয়ে গেছে। তার জন্য শুধু আমাদের সরকার দায়ী। যে আইনটা পাস করেছে সেই আইনটা যদি আর একটা মাস দিত, তাহলে আজ গরিব মানুষরাও বাঁচতো, সবাই বাঁচতো। তাহলে আমাদের জাতীয় পশু হিসেবে ঘোষণা করে দিক, এটা আমরা খুব খুশি হবো। কোনো সমস্যা হবে না, আমাদের কোনো সমস্যা নেই। এমনি তো ডাক্তার হামেশাই বলছে রেডমিট খেও না, কিন্তু আমরা বেঁচে গেলাম। এটা আমরা আরো বেঁচে গেলাম কি? বয়কট করে দিয়েছি আমরা। আমরা গরু খাবোই না। তাহলে কি খাবেন? আসি পোল্ট্রি খাবো, মাছ খাবো, ডিম খাবো, সবজি চাষ করবো, কোনো টেনশন নেই। আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের গরু কুরবানি দিয়ে আমরা খাসি দেবো, এই তো কথা। আমরা ওয়াজিব, আল্লাহ পাকের তরফ থেকে আমাদের ওয়াজিব করা হয়েছে কুরবানি, আমরা খাসি কুরবানি দিয়ে দেবো। গরু মদ খেয়ে কিনতে হবে। আপনাকে যে কি ভোট দিয়ে কি এই অন্যায় হয়েছে কি? গরু যদি না বিক্রি করতে পারে তো পুরো নিঃস্ব হয়ে যাবে। গরু বিক্রি করে আমাদের সংসার চলে। সরকার যে পেটে লাথি মারলো সরকার এটা বুঝতে পারছে না। সরকার কি ধরনের কি এরকম নিয়ম চালু করেছে? বিজেপি ভোট দিয়েছি বলে বিজেপি কিনে নিয়েছে, এটা কোনো যুক্তির কথা হলো? না, আমাদের মুসলিমদের ঈদ নিয়ে কোনো সমস্যা নেই। মুসলিমদের কোনো সমস্যা নেই। মুসলিম মানুষের মানুষ শুধু আলাদা, মানুষ সবই এক, ধর্ম শুধু আলাদা। আমরা কান ধরে নিচ্ছি গরু, আর কান ধরে নিচ্ছি গরু খাবো না। পুরো ভারতবর্ষে গোমাতা তো গোমাতা, যে এক রাজ্যতে গরু কাটছে খেয়েছে কোনো ব্যাপার নাই, আর একটা রাজ্যতে খাওয়া হবে না গোমাতা, এটা কোন ধরনের মানে আইন? এই গরু ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমরা গোছ খাবো না, আমরা ছাগলের গোছ খাবো, মুরগির গোছ খাবো, মেলা পশুর গোছ খাবো। ছাগলের গোশ খাবেন তখন তো ছাগলের দাম বেড়ে যাবে, মুরগির দাম বেড়ে যাক, 2200 টাকা কেজি হোক, 2000 টাকা কেজি হোক। তোমার কি মুসলমানরা খেয়ে নেবে 5000 কেজি হইলে পারে, কিন্তু হিন্দুরা পারবে না। হিন্দুরা 250 বেশি খেতে পারে না। শুভেন্দু অধিকারী করার জন্য ফ্যাক্টরিতে গরুগুলা দেওয়ার জন্য এটা করছে, বুঝলেন তো? ফ্যাক্টরিতে দেবে বাকি গরুগুলা। ভুসির দোকানে যাচ্ছি, ভুসিওয়ালা বলছে কি তোমরা এখন আমরা ভুসি দিতে পারবো না। আমরা ধরো বাকিতে ভুসি নেই, এই মানে ঈদটা হয়ে গেলে একসাথে সব টাকা মিটিয়ে দেই। এবার ওরা বলছে কি যে আমরা কোন ভাষায় আপনাদেরকে ভুসিটা, মানে মানুষের এবার মৃত্যু ছাড়ার পথ নেই আমাদের। আমার শ্বশুরের তার বাবারা এসব ব্যবসা করে গেছে, তখন এগুলো কোনো সিদ্ধান্ত হয়নি। আর এখন এই 15 দিন এসে উনি এই সিদ্ধান্ত বের করেছেন, এটা একদম মেনে নিতে পারছি না আমরা। প্রচুর পরিমাণে প্রত্যেক বাড়ির লোকে 10টা 15টা করে গরু পুষেছি, ছোটবেলা দিয়ে খাবিয়ে মানুষ করেছি। আজকে যে শুভেন্দুবাবু বললো কুরবানি হবে না, এই মুহূর্তে যদি না কুরবানি হয় আমরা এই গরুগুলোকে খাওয়াবো কি? আমরা শুভেন্দু বাবুকে নিয়ে এসেছি, আমরা চাইছি যে আমাদের বদল হোক, কিন্তু আমাদের পেটে যে লাথি মারবে আমরা কোনোদিন বুঝবো না। আমাদেরকে তো আমাদের হিন্দু জাতি আমরাই গরু পুষছি, মুসলিম জাতি কোটা গরু পুষে। আমরা চাইছি এবারের মতন আমাদেরকে সুযোগ দিবা হোক। সরকার আসার আগে ওনার তো বোঝার দরকার ছিল যে আমি রাজনীতিতে নেমেছি, আমার হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সমানভাবে থাকবো। আজ থেকে 33 বছর আমল থেকে খারাপ ব্যবসা হয়ে আসছে। আমার জ্ঞান থেকে আমি খারাপ ব্যবসা দেখছি। কোথায় সরকার আসুক, আমাদের জনগণ দিক। আমার নাম হলো বাবুসোনা, আমি একজন গরু পালক। আমি আগাগোড়া দীর্ঘ আজ 20 বছর ধরে এই গরু কারবারের সঙ্গে যুক্ত। দাদা, আমি দুধের কারবার করি এবং 60 গরু কারবার আছে। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে। হাজার সন্তানের মায়ের
কারণ হয়ে গেল। আমার স্বামীদের কি জবাব দেবো? আর আমাদের স্বামীরা ঘরছাড়া হয়ে যাবে। সরকার কি করবে আমাদেরকে নিয়ে? করুক একটা ব্যবস্থা। সরকার থেকে কি আপনি আবেদন করবেন? সরকার কাছে একটা আবেদন, আমাদের একটা বছর কুরবানি হতে দিক, এবছর টাকা দিক, আর দিক না দিক আমাদের কোনোদিন বলবো না। সরকার তো আগেও এসেছিল, কেন বলিনি যে কারণ ব্যবসা বন্ধ করে দেবো? আজ বাংলায় বসে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।